সাকিব খানকে ধ্বংস করার পায়তারায় নেমেছে। ও কালকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিলে ওর কোনো লস নাই, আপনার আমার লস, ইন্ডাস্ট্রির লস। কথায় কিন্তু যুক্তি আছে, খাপে খাপ। শাকিব খান ইন্ডাস্ট্রির বাপ। শাকিব খানকে থামাতে গিয়ে আমরা ইন্ডাস্ট্রি ধ্বংস করে ফেলছি। শাকিব খানকে নামাইতে গিয়ে আমরা ইন্ডাস্ট্রির লোকের পেটে লাথি মারছি। ঠিক এরকমই হুঙ্কার দিয়েছেন অভিনেতা শাওন, যিনি কিনা শাকিব খানকে নিয়ে যে মন্তব্যটা করেছে, সেই মন্তব্যের পেছনে বিশাল বড় একটা সূত্র আমি খুঁজে পাচ্ছি। তার বক্তব্যে এটা প্রকাশ হয়ে গেল কিংবা প্রমাণ হয়ে গেল যে ইদানিং শাকিব খানকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, শাকিব খান যদি ইন্ডাস্ট্রিতে না থাকে শাকিব খানের কি লস হবে? হবে না। লস হবে কাদের? আপনার মতো পরিচালকের, আপনার মতো প্রডিউসারের, আপনার মতো অভিনেতার, আপনাদের মতো চলচ্চিত্রে যারা কাজ করে খাচ্ছেন তাদের। একটা সত্য কথা প্রকাশ করলেন শাওন, যিনি কিনা শাকিব খানকে ভালোবেসে একটা ইন্ডাস্ট্রির বড় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হয়ে এই মতামতগুলো তিনি দিয়েছেন। শাকিব খান যদি আজকে চলচ্চিত্র ছেড়ে দেয়, ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়, যে আমি আর সিনেমা করব না, শাকিব খানের কি কোনো কমতি রয়েছে? শাকিব খানের কি টাকা পয়সার অভাব রয়েছে? লস হবে ইন্ডাস্ট্রির। যারা যারা শাকিব খানকে নিয়ে এভাবে ষড়যন্ত্র করা কিংবা একটা শাকিব খানের পেছনেই সবকিছু বাদ দিয়ে শুধু তাকে নামানোর চিন্তা ভাবনা করছেন, তাদের একটু হুঁশ হওয়া দরকার যে শাকিব খান আজকে ওই আগের শাকিব খান নাই, যে থামিয়ে দিলেই শাকিব খান আর কাজ পাবে না, থেমে যাবে, ঘরে বসে থাকতে হবে, কিংবা কাজবিহীন, পরিশ্রমবিহীন, ইনকামবিহীন তাকে বসে থাকতে হবে, এরকম কিচ্ছু না। একটা মেগাস্টার, তিনি 26-27 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কি শুধু আঙ্গুল চুষেছে? না, তার কোনো কমতি নাই। তিনি পায়ের উপরে পা দিয়ে বসে থেকে খেতে পারবে। আর যারা যারা শাকিব খানকে ধ্বংস করার চেষ্টা করছে কিংবা প্ল্যান করেছে, তাদের কি হবে? তাদেরকে তো ভিক্ষা করে খেতে হবে, তাছাড়া উপায় নাই। ইন্ডাস্ট্রিতে শাকিব খানের বিপরীতে কাউকে এনে দাঁড় করানোটা এত সহজ না। ঠিক যারা যারা এই সকল ষড়যন্ত্রে লিপ্ত, তাদের একটু হলেও হুঁশ হওয়া দরকার যে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার ছাড়া আর উপায় নাই। একটা ইন্ডাস্ট্রিকে এত বড় লিড দেওয়া নায়ক আর কখনো জন্ম নেবে না। ঠিক এই কথাগুলো সত্য, এই কথাগুলো পানির মতো পরিষ্কার যে শাকিব খান যদি আজকে সিনেমা ছেড়ে বলে দেয় যে আমি বাদ দিলাম, আর কোনো কাজ করব না, ইন্ডাস্ট্রি ডুবে যাবে, ইন্ডাস্ট্রি নিভে যাবে, এই আলোগুলো আর জ্বলবে না, যা কাজ হচ্ছিল সেগুলো থমকে যাবে। বিপরীতে অন্য কোনো নায়ক এসে ইন্ডাস্ট্রি চালাবে তাই মনে করছেন? সেই চিন্তা ভাবনা নিয়ে শাকিব খানকে নামানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই চিন্তা ভাবনা বাদ দেন। একটা মেগাস্টার কিভাবে ইন্ডাস্ট্রিতে লিড করে যাচ্ছে, ইন্ডাস্ট্রিকে এখনো কাজ দিচ্ছে, ইন্ডাস্ট্রির মানুষের 2-4 টাকা ইনকাম হচ্ছে, তারা সংসার চালাচ্ছে, সেইটুকু বন্ধ করে দিয়েন না। তো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যে কথাগুলো অভিনেতা শাওন সাহেব তিনি যে বলেছে, তার কথাগুলোর সাথে আমি যুক্তিসঙ্গত, এবং অনেক তারকাই এসে শাকিব খানকে ছোট করে কথা বলে। সেই সকল মানুষ যারা রয়েছে তারা শাকিব খানের নখের যোগ্যতাও না। শাকিব খানের নখের যোগ্যতা যতটুকু রয়েছে তাদের যোগ্যতা ততটুকু নাই। তাই তো শাকিব খান এমন এক পর্যায়ে চলে গিয়েছে, তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলেও তার কিচ্ছু যায় আসে না, এতটুকু তিনি নড়বড়ে হবে না। মূলত তার আরো একটা জায়গা তৈরি হবে, পজিশন তৈরি হবে যে ইয়াস, ইন্ডাস্ট্রিতে নোংরামের কারণে শাকিব খান এত বড় মেগাস্টার হওয়া সত্ত্বেও আর সিনেমা করে না। এটাই হবে আগামী দিনের একটা শাকিব খানের বড় একটা শক্তি, যে সম্মানটা শাকিব খান পাবে ইন্ডাস্ট্রি ছেড়ে দিলেও। কাজেই শাকিব খানকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে, শাকিব খানকে নামাতে গিয়ে ইন্ডাস্ট্রিকে শেষ করে দিচ্ছে। এটাই হচ্ছে শাওনের কথা। তো তার কথা মতে আপনাদের যুক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো।